দেখো এবারে আমরা মডেল সেট 5 সম্পর্কে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে। দেখো এখানে বলা রয়েছে স্কুলের নামটা দিনহাটা শনি দেবী জয়েন্ট হাই স্কুল এইচএস। এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তরগুলো দেখবো জীবনবিজ্ঞান বিষয়ের বা লাইফ সায়েন্সের নবম শ্রেণীর। দেখো বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। টিনে ভেড়া পর্বভুক্ত প্রাণীদেহ কম প্লেটের সংখ্যা, উত্তর করবে যে 8টি, অপশান ডি। তারপর দেখো পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠী হলো, অপশান বি করবে শ্রেণী। তিনে থেকে দেখো কোন জৈব যৌগ CHOO এর অনুপাত, মানে কোনো জৈব যৌগ আর কি। এখানে দেখো কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, আমি যখন পিডিএফটা তৈরি করেছিলাম এখানে এই যে এই দুটো চিহ্ন চলে এসছে, এটা তোমরা তুলে দেবে, এটা লিখবে না। 1:2:1 আর কি, এটাই হবে। তো থাকে উত্তর করবে কার্বোহাইড্রেট, অপশান ডি। তোমরা তোমাদের বইটি দেখো, এখানে কিছু জিনিস এক্সট্রা চলে এসছে, যাই হোক আমার অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। দেখো কোন খনিজ মৌল হৃৎপিণ্ডের সংকোচন ঘটায় ও স্নায়ুকে উদ্দীপিত করে, উত্তর করবে ক্যালসিয়াম। তারপর দেখো রক্ত সঞ্চারে সাহায্যকারী ভিটামিনটি হলো, অপশান ডি করো উত্তরটি ভিটামিন কে। তারপর দেখো 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে প্লাজমোটার কাজ হলো, উত্তর করবে সবগুলি। কী কী না খাদ্য, খনিজ লবণ ও হরমোন পরিবহন করা, এটাই হচ্ছে প্লাজমোটার 6 দাগে দেখো বলা রয়েছে প্রশ্নটা প্লাজমোডেসমাটার কাজ হলো, উত্তর করবে যে সবগুলি। কী কী না খাদ্য, খনিজ লবণ আর হচ্ছে হরমোন পরিবহন করা। 7 দাগে দেখো বলা রয়েছে চালনী ছিদ্রের উপস্থিতি দেখা যায় ফ্লোয়েমে। নগ্ন জিন অর্থাৎ নেকড়ের জিন যেটাকে বলা হয়, এটা কি, উত্তর করবে যেটা আদিম পৃথিবীতে সৃষ্ট শ্রেণীবিহীন নিউক্লিক অ্যাসিডকে RNA যেটা বলা হয়। তো বিজ্ঞানী হ্যালডেন নগ্নজিন বলে অভিহিত করেছেন। 2 দাগের প্রশ্ন দেখো বইতে তোমাদের জিমোনোস্পার্মের প্রধান উদ্ভিদ দেহটি কী প্রকৃতির, উত্তর করবে রেণুধর প্রকৃতির। তারপর দেখো 3 দাগে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, উত্তর করবে যে টেকোফেরল। তারপর দেখো 4 দাগে বলা হচ্ছে একটি সজীব কোষান্তর রন্ধ্রবিহীন স্থায়ী কলার উদাহরণ দাও, উত্তর করবে প্যারেনকাইমা বা কোলেনকাইমা, যে কোনো একটা। তারপর দেখো নেক্সট শূন্যস্থান পূরণ করো। একটা বিশেষ কথা, তোমরা যদি আমাদের কাছ থেকে এই PDF নোটসটা নিতে চাও, অনেকে নিচ্ছে, কম দামে নিতে পারো। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে যোগাযোগ করবে। আর তোমরা আমাদের কাছ থেকে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর সমস্ত বিষয়ের PDF নোট পাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবে, রায়মার্টিনের PDF নোট, ঠিক আছে। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো, আর অল্প দামে, অবশ্যই মনে রাখবে, ফ্রিতে নয়। বিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয় তা হলো, উত্তর করবে পলিওটেনজি। তারপর দেখো পাকস্থলীর অক্সিটনিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। এই যে দেখো মোটা অক্ষরে লেখাগুলো, এগুলো শূন্যস্থানে হবে, যেগুলো মোটা অক্ষরে লেখা দেখতে পাচ্ছ। তারপর দেখো নিউক্লিওটাইড সমান পেন্টোজ শর্করা। ফসফরিক অ্যাসিড যুক্ত নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটাই করবে, তাহলে ফসফরিক অ্যাসিডটা শূন্যস্থানে করবে। 4 দাগে দেখো ঠিক ভুল নির্বাচন করতে বলেছে। বলা রয়েছে দেখো হুইকেটেকার 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অনুযায়ী লোহিত শৈবাল ও বাদামি শৈবালকে উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়নি, উত্তর করবে ভুল, এরা প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত। তারপর দেখো নেক্সট বলা আছে 2 দাগে গলগি বস্তুর চারপাশে থাকা অঙ্গুলিবিহীন সাইটোপ্লাজমের অংশকে জোন অফ এক্সক্লুশন বলে, উত্তর করবে ঠিক। তারপর দেখো বিভাগ খ 5-এর যে দাগটা, সেটা স্তম্ভ মেলাওটা দেওয়া রয়েছে, এ স্তম্ভ বি স্তম্ভ মিলাতে বলেছে। এটা এখানে আমি সরাসরি উত্তরটা করে দিয়েছি, ভিত্তি পর্দা তার সাথে আবরণী কলা করে দেবে, তরুণাস্থি এটার সাথে তোমরা হাড় করে দেবে, 70S রাইজোম এটার সাথে তোমরা যেটা করবে প্রোক্যারিওটিকোষ। তারপর দেখো টেরিডোফাইটা এটার সাথে লাইপোডিয়াম করবে। তারপর দেখো বিভাগ যে রয়েছে 6 দাগে গ বলে, দেখো এখানে বলা হচ্ছে দ্বিপদ নামকরণের 2টি নিয়ম লেখো। 1 দাগে লিখবে গণ, 2 দাগে লিখবে যেটা, তার আগে দেখো 1 দাগে শুধু যে গণ, 1 দাগে লিখতে হবে গণ নামের প্রথম অক্ষরটি বড় হরফে এবং প্রজাতি যেটা স্পিসিস সেই নামের অক্ষরটি ছোট হরফে লিখতে হয়, প্রথম অক্ষর আর কি। 2 দাগে বৈজ্ঞানিক নামটি ল্যাটিন ভাষায় হতে হবে এবং মুদ্রণের সময় ইতালিক হরফে লিখতে হবে, অথবা হাতে লিখলে নিচে আলাদা করে দাগ দিতে হবে। ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? ডাঙ্গায় বসবাস করলেও এদের নিষেক বা জনন সম্পন্ন করার জন্য জলের প্রয়োজন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলে। 5 দাগে দেখো, আচ্ছা এরপরে দেখো 2টি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড তার নাম লিখতে বলেছে, লিনোনিক অ্যাসিড ও
লিনোলিক অ্যাসিড দেখে নাও। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য। জাইলেম একটি ঊর্ধ্বমুখী পরিবহন করে জল ও খনিজ লবণ, যেমন এর অধিকাংশ উপাদান মৃত, জাইলেম প্যারেনকাইমা বাদে। ফ্লোয়েম এটি উভয়মুখী পরিবহন করে খাদ্য, যেমন এর অধিকাংশ উপাদান সজীব, ফ্লোয়েম তন্তু বাদে। এবার দেখো বিভাজ্য 5 নম্বর প্রশ্নাবলী, যেগুলো মান বিশিষ্ট। একাইনোমার ডাটা বা কণ্টকত্তীয় পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কোন পর্বের প্রাণীদেহে ম্যান্টেল পর্দা দ্বারা আবৃত থাকে এবং ওই পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও। একাইনোমাটা পর্বের বৈশিষ্ট্য দেখে নাও। এখানে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি বড় প্রশ্নের। ম্যান্টেল পর্দা দেখে নাও তার বৈশিষ্ট্য, প্রাণীর উদাহরণ দেখে নাও। যে প্রশ্নগুলো আমরা বাদ রাখছি পরবর্তী সেটগুলোতে আমরা আলোচনা করে রাখবো, কিংবা এর আগের সেটের ক্লাসগুলো দেখবে, 4টা মডেল সেটের ক্লাস করে দিয়েছি, সেখানে পেয়ে যাবে। পিডিএফে মোট সমস্ত প্রশ্নের উত্তর পাবে, কিন্তু আগে পরে হয়তো আছে, ঠিক আছে। কিছু প্রশ্ন হয়তো রিপিটেটেড প্রশ্ন, সেগুলোকে আমরা বাদ রেখেছি একঘেয়েমি বলে, ঠিক আছে, এটাই ফারাক। নাহলে সমস্ত প্রশ্ন পাবে। অথবা রাজ্য, মোনার, নিউক্লিয়াস, রাইবোজোম ও ক্লোজপ্রাচীর বৈশিষ্ট্য লেখো। এটা অথবার প্রশ্ন আর কি। এটা গুপ্তজীবী বক্তজীবী উদ্ভিদের শস্যের প্রকৃতি কীরূপ হয়। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমাদের মোট বড় প্রশ্নগুলো আমরা এরকমই দেখিয়ে দিচ্ছি, ছোট প্রশ্নগুলো মুখে উত্তর বলে দিয়েছি, বা প্রতিটি ভিডিও ক্লাসে এরকম পড়া রয়েছে। তোমাদের চিন্তার প্রয়োজন নেই, ঠিক আছে। তোমাদের কোনো প্রশ্ন ছাড়া যাবে না, এটুকু বলতে পারি। আর পিডিএফটা তোমরা চাইলে কিনতে পারো কম দামে। তারপর দেখো নেক্সট ভাজক কলার কাজ, চিত্রসহ ভাজক কলার বৈশিষ্ট্যর কাজ উল্লেখ করতে বলেছিল। বৈশিষ্ট্য দেখে নিয়েছো, কাজটা দেখে নাও। তারপর দেখো অথবার প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। তারপর দেখো বড় রয়েছে অথবার প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে অংশগুলোর নাম দেওয়া রয়েছে, তোমরা চিত্রটা কিন্তু বাড়িতে করবে, তার সম্পর্কে একটু করে লেখা রয়েছে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 5-এর ক্লাস। এরপরের দিন আমরা মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ফ্রিতে ভিডিও ক্লাস পাওয়ার জন্য। আর যারা নোটস কিনে পড়বে অবশ্যই ভালো, যারা নোটস কিনবে না তোমরা এরকম স্ক্রিন দেখে দেখে লিখে নেবে। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো পিডিএফ নেওয়ার জন্য, সমস্ত সাবজেক্টের, অল সাবজেক্ট, ঠিক আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল।